আমরা সবাই ভুল করি, পাপ করি, কিন্তু আমাদের জন্য একটি অসাধারণ উপহার আছে, আস্তাগফিরুল্লাহ। এটি শুধু একটি বাক্য নয়, বরং আত্মার বিশুদ্ধতা এবং আল্লাহর কাছে ফিরে যাওয়ার চাবিকাঠি। আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব একটি অমূল্য বাক্য, আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট বাক্যটি আমাদের জীবনে কতটা শক্তিশালী এবং এর মাধ্যমে কিভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি তা নিয়ে জানব। তবে এটি শুধু একটি দোয়া নয়, এটি আমাদের জীবন পরিবর্তনের একটি মাধ্যম। চলুন জেনে নিই এর অর্থ, ইতিহাস এবং এর অসাধারণ প্রভাব। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এটি এমন একটি বাক্য যা আমাদের পাপের জন্য অনুশোচনা প্রকাশ করে এবং আল্লাহর রহমত প্রার্থনা করে। কিন্তু এটি কি শুধু একটি কথা? না, এটি আমাদের ঈমানের একটি প্রধান স্তম্ভ। আমরা সবাই ভুল করি কারণ আমরা মানুষ। কিন্তু আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে আমরা আমাদের ভুল স্বীকার করি এবং আল্লাহর দিকে ফিরে যাই। এই বাক্যটি শুধু ক্ষমার আবেদন নয়, এটি আত্মশুদ্ধির এক অসাধারণ উপায়। ইসলামের প্রথম যুগ থেকেই এই বাক্যের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রতিদিন শতবার আস্তাগফিরুল্লাহ বলতেন। তিনি ছিলেন নিষ্পাপ, তবুও তিনি আমাদের দেখিয়েছেন যে ক্ষমা চাওয়া কেবল পাপের জন্য নয়, বরং আল্লাহর প্রতি বিনম্রতা প্রকাশের একটি মাধ্যম। কোরআন এবং হাদিসে বারবার আল্লাহ আমাদের এই বাক্যটি ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এটি শুধু একটি দোয়া নয়, বরং আত্মসমর্পণের এক প্রতীক। আস্তাগফিরুল্লাহ শুধু পাপ মুছিয়ে দেয় না, এটি আমাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বাড়ায়। পাপ আমাদের মনে একটি বোঝা তৈরি করে, যা ধীরে ধীরে আমাদের ক্ষতিগ্রস্ত করে। কিন্তু আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই এবং সেই বোঝা হালকা করি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে যত বড় পাপই করি না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। আস্তাগফিরুল্লাহ বলার কিছু অনন্য উপকারিতা রয়েছে। ১. এটি পাপ থেকে মুক্তির পথ। ২. আমাদের অন্তরকে বিশুদ্ধ করে। ৩. আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহর রহমত লাভ করতে সাহায্য করে। ৪. এটি আমাদের ঈমানকে মজবুত করে এবং আল্লাহর প্রতি ভরসা বাড়ায়। চিন্তা করুন, এমন একটি বাক্য যা শুধু আমাদের জীবনের ভার লাঘব করে না, বরং আমাদের আল্লাহর নৈকট্য বৃদ্ধি করে। আমরা প্রতিদিন এমন অনেক কাজ করি যেগুলো ভুল বা পাপ হতে পারে। তাই প্রতিদিন যে কোনো সময় আস্তাগফিরুল্লাহ বলা উচিত। সকালে ঘুম থেকে উঠেই বলুন, নামাজের পর বলুন, রাতে ঘুমানোর আগে বলুন। এই অভ্যাস আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর রহমতের ছায়ায় রাখবে। ধরুন, আপনি রাগ করে কারোর সঙ্গে খারাপ আচরণ করলেন বা এমন কিছু করলেন যা ইসলামের পরিপন্থী। তখনই বলুন আস্তাগফিরুল্লাহ। শুধু বলেই নয়, আন্তরিকভাবে অনুশোচনা করুন। এই এক বাক্য আপনার অন্তরে পরিবর্তন আনতে পারে। আস্তাগফিরুল্লাহ আমাদের শিক্ষা দেয় যে ভুল করা মানুষের স্বভাব, কিন্তু অনুশোচনা এবং ক্ষমা চাওয়া একজন মুমিনের গুণ। এটি আমাদের আল্লাহর অসীম ক্ষমার কথা মনে করিয়ে দেয় এবং আমাদের জীবনকে পবিত্র এবং অর্থবহ করে তোলে। আসুন আজ থেকে আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস গড়ে তুলি। প্রতিটি মুহূর্তে, প্রতিটি ভুলের পর এবং প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাই। এই বাক্যটি আমাদের জীবনের অংশ হয়ে উঠুক। আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।